বিক্ষোভ ছিল, আপনারা দেখেছেন। আমরা সম্পূর্ণ নিরস্ত্রভাবে যে আমরা দাবি জানাতে গিয়েছিলাম যে গতকাল যে আমাদের আদিবাসী বন্ধুদের উপর যে নৃশংস হামলা হয়েছে, সেই হামলার সাথে জড়িত করে আমরা বিচার চেয়েছি। আমরা বলেছি যে গ্রাফিতিটা যেটা মুছে দেওয়া হয়েছে বই থেকে, পাঠ্যপুস্তক থেকে, সেই গ্রাফিতি মুছে দেওয়ার আমরা দাবি জানিয়েছি। আমরা এই দাবি নিয়ে আমাদের ছাত্র জনতার একটা শান্তিপূর্ণ বিক্ষোভ ছিল। আমরা রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে সেই বিক্ষোভ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকে যাচ্ছিলাম। এখন নির্লজ্জভাবে পুলিশ কোনো ধরনের উস্কানি ছাড়া আমাদের উপর লাঠিচার্জ করেছে, সাউন্ড গ্রেনেড মেরেছে। আমাদের প্রায় 10 জনের মতো বন্ধু তারা আহত। দেখুন বন্ধুগণ, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা এখনও আমাদের মতো জাগ্রত। ওই যে গতকাল যে 15ই জানুয়ারি ছিল, সেই যে আদিবাসী বনের যে আহত হন ছবি, সেটা আমাদেরকে ভাবিয়েছে। আজকে এটা আমাদের ছাত্র জনতার এখানে প্রগতিশীল যে সংগঠন সমূহ ছিল, তাদের একটা বিক্ষোভ ছিল। সেই বিক্ষোভে আমাদের দুটো দাবি ছিল। একটা দাবি যে গ্রাফিতি যে মুছে দেওয়া হলো সেটা প্রতিস্থাপন করা, এবং দ্বিতীয় দাবি আমাদের ছিল যে এই যে হামলার সাথে যারা জড়িত, সেই জড়িতদের বিচার করা। আমরা দেখলাম কি নির্লজ্জভাবে পুলিশ, ওই যে এই পুলিশের মুরদ নাই, এই পুলিশ সিন্ডিকেট ভাঙতে পারে না, এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারে না, এই সরকার নারীর নিরাপত্তা দিতে পারে না। যা যা আমরা আওয়ামী লীগ আমলে দেখেছিলাম, এই সরকারের সমস্ত লক্ষণ আমরা দেখছি। এটা 24-এর গণ অভ্যুত্থানের শহীদদের যে শহীদি আত্মদান, যে বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের যে তাদের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার সাথে এই যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারা বিশ্বাসঘাতকতা করছে। এই অন্তর্বর্তীকালীন সরকার তারা গতকাল সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে ওই যে আদিবাসীদের আহত করেছে। আজকে আমরা দেখলাম তাদের যে পুলিশ বাহিনী, পেটুয়া পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনীর কোনো মুরত নাই। গত তারিখেও আমরা দেখেছি পুলিশ কীভাবে পিটিয়ে পা ভেঙে দিয়েছে। তার বিচারের দাবি জানাচ্ছি, এবং সেই সাথে এই আমাদের অন্তর্বর্তীকালীন যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তার ব্যর্থতার দায় নিয়ে তাকে পদত্যাগ করার দাবি জানাচ্ছি। আপনাদের কয়জন আহত হয়েছে ভাই? আমরা এই আজকে এই পর্যন্ত দেখেছি আমরা 6 জনকে রিক্সা দিয়ে হসপিটালে নিয়ে গেছি। একজন পথচারী পা ভেঙে দিয়েছে। আপনাদের সংগঠনের নারী শিক্ষার্থীদেরও আমরা দেখছি গুরুতর আহত হয়েছে। অনেক নারী শিক্ষার্থীরা তাদের এখন কি অবস্থা? যাচ্ছি।